একটা কঠিন নাম। তার একটা কারণ হচ্ছে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, তাই না? কারণ শেখ মুজিবুর রহমান তার সমূলে বিদায় হয়েছিল কয় তারিখে? 15ই আগস্ট। সেই কারণে এটাকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। এই 15ই আগস্টে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম তারিখ, তাই তো? এই 15ই আগস্টকে কঠিনভাবে উদযাপন করার জন্য ভারতীয় প্রেসক্রিপশনে রয়ের সিদ্ধান্ত মতে বাংলার ক্রিম, বিশ্ব মানচিত্রের বরেণ্য আলেম, যার রক্তের উপরে পা দিয়ে 15ই আগস্টে অলঙ্কৃত করার জন্য তাকে বিষ প্রয়োগে মৃত্যুবরণ করানো হয়েছিল 14ই আগস্ট। তার কারণ তার যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল 84 জন লোক জীবন দিয়েছিল, রক্তে লাল করে দিয়েছিল এই রাজপথকে। আলেমের রক্তে স্নান করে 15ই আগস্ট উদযাপনের জন্য দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগে মৃত্যুবরণ ঘটানো হয়েছিল। এটা কাদের প্রেসক্রিপশনে হয়েছিল? এটা দাদা বাবুদের প্রেসক্রিপশনে হয়েছিল। তার কারণ আমি অনেকে বলছি সাঈদীকে চিনতে পারেনি বাংলার মুসলমানরা, কিন্তু ভারতীয় রয়ের এজেন্টরা সাঈদীকে চিনতেন। আপনাদের জানা আছে কি জানি না, সংসদ ভবনে দেলোয়ার হোসেন সাঈদী তার বক্তব্যের ভিতরে, সংসদে বক্তব্যের ভিতরে তিনি বলেছিলেন, আমাকে যে রাজাকার বলে আখ্যায়িত করেছে আমি তার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দেব, আমাকে যদি কেউ রাজাকার প্রমাণ করাতে পারে। দেলোয়ার হোসেন সাঈদীর এই উক্তি ভারতীয় বিশ্বের যারা মুসলিম বিদ্বেষী তাদের রক্তের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। বাজেট বক্তব্যে দেলোয়ার হোসেন সাঈদী সংসদে যা বক্তব্য দিয়েছে, ভারতীয়রা জানতো এ ধরনের মেধা বাংলার ভিতরে টিকিয়ে রাখলে হবে না। তার কারণ নিজ অপরাধ যদি চাহ জানিবার, অরাতির কাছে করো সন্ধান তাহার। অর্থাৎ তোমার অপরাধ যদি জানতে হয়, তোমার যে শত্রু তার কাছে জানো তোমার কি কি দোষ আছে, কি কি গুণ আছে। সুতরাং ভারত জানতো বাংলাদেশে আধিপত্যবাদীকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশকে ভারতের বাজার হিসাবে বিচরণ করার জন্য একমাত্র শুধুমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ইসলামী শক্তি। সেই কারণে তাদের কামনা ছিল যেভাবেই হোক না কেন এই মুসলিম অধ্যুষিত ইসলামী চেতনা সম্পন্ন ব্যক্তিদেরকে নিঃশেষ করে দেয়া। আপনারা দেখেছেন মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব, তারা সারা বাংলাদেশে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। মন্ত্রিত্বের দায়িত্ব পালন করার পরে তারা যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে, সামরিক আসার পরে সিসি ক্যামেরা দিয়ে টেস্ট করে তাদেরকে এক রতি অপরাধীর জায়গায় আনতে পারেনি। আর সব মহামানবরত শীত আপনারা দেখেছেন না? এগুলো ভারতীয়রা জানতো। এই অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশে মুসলিম জাগরণ সৃষ্টি হবে, ইসলামের উত্থান হবে। ইসলামের উত্থান হচ্ছে ভারতের জন্য কষ্টদায়ক। আমাদের চতুর্পাশ ভারত বেষ্টিত, সুতরাং আমাদের চিন্তা করতে হবে শত্রু আমাদের কাছে কেমন অবস্থায় আছে, পথ পেতে বসে আছে। সুতরাং সামনের যে নির্বাচন আসছে, আমি মনে করি সেই নির্বাচনের যে তারিখে ঘোষণা হোক না কেন, সেই নির্বাচনে বৈতরণীকে অতিক্রম করতে গেলে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস আপনারা খেয়াল করে দেখছেন। বাংলাদেশের কিছু সাংবাদিক বলছে জামাত ইসলাম অল্প সংখ্যক সিট পাবে, কিন্তু ভারতীয় ইতিহাস ভারত বলছে 60% জনগণ এনটি অর্থাৎ জামাতের দিকে ঝুঁকে আছে। সুতরাং কোন কায়দায় জামাতকে পরাভূত করা যাবে? তার কারণ তাদের চিন্তা চেতনা কত নিখুঁত, মুসলিম বিদ্বেষী চিন্তা চেতনায় তারা কত শক্তিশালী, কত দক্ষ। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে সামনের যে নির্বাচনই আসুক না কেন, জাতীয় নির্বাচন হোক, ইউপি নির্বাচন হোক, মেম্বার নির্বাচন হোক,
হোক না কেন, তার জন্য আমরা সকলে আমাদের জীবনকে উজাড় করে দিয়ে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সকলে হাত তুলে দেখাই, হে আল্লাহ, বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিগণিত করার জন্য আমাদের রক্তকে সাইদির মতো কবুল করুন, শাহাদাতের তামান্নাকে মজবুত হিসাবে কবুল করুন, বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করুন। এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।